সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যারা 2024 সনে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করবা, 2025 সনে যারা চতুর্থ শ্রেণী থেকে তোমরা ফলাফল হাতে পেয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং যারা 2026 সালে যে সকল শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে পড়বে তাদের অভিভাবকদের জন্য। আজকে আমি কথা বলবো বই যে বুক রিভিউর যে সেশন, সেখানে হচ্ছে বিজ্ঞান নিয়ে পঞ্চম শ্রেণীর। তো বিজ্ঞানের কভার পেজটা দেখতে পাচ্ছ। এখানে প্রথমে এখানে দেওয়া আছে রিসাইক্লিংয়ের মেথড। এখানে এটা মানে আমাদের তাপমাত্রাটা কীভাবে বাড়ছে, যেটাকে আমরা গ্রিন হাউস বলে থাকি, সেটার এফেক্টটা কী বিভিন্ন স্তর দিয়ে। আর এখানে আছে বিভিন্ন ফল, মানে হচ্ছে জীব জড় বস্তু, আর এটা হচ্ছে নিউটনের যে সূত্রের বিজ্ঞানের যে আলোচনাগুলো সেটা। তো আমরা একে একে সব আলোচনাগুলো দেখব। তো এটা আমরা কাভার পেজটা দেখলাম, উপরের কাভার পেজটা, আর একবারে পিছনে একটা কাভার পেজ আছে। পিছনের কাভার পেজে এখানে 2026 শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো এখানে একটা চক্র দেওয়া আছে, এটা পানি চক্র বলা হয়। পানিটা আমরা কিভাবে পাই, আমরা কিভাবে ব্যবহার করি, তো এরকম চক্রাকারে এখানে দেওয়া আছে। পানি আমরা কেন পান করব এই বিষয় সম্পর্কে। তো আমরা ভিতরে যদি দেখি, একেবারে প্রথম যে কাভারটা আছে, কাভার পৃষ্ঠার নিচে যে পৃষ্ঠাটা আছে, এখানে কিন্তু সুন্দর একটি নকশি আছে। এই নকশির মাধ্যমে এখানে ফুটিয়ে একটা সৌন্দর্যটা বৃদ্ধি করেছে আর কি। তো তারপর অন্যান্য বইয়ের মতো এখানে রচনা সম্পাদনা, বিভিন্ন ডিজাইন কারা কাজ করেছে এটা। আর যেটা হচ্ছে প্রাসঙ্গিক কিছু কথা। প্রাসঙ্গিক কথা হচ্ছে এনটিসিবি এর চেয়ারম্যান যিনি আছেন, উনি ওনার দায়িত্ব থেকে বলেছেন। তারপর এই বইয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বইটা কেন অনন্য, মানে অন্যদের চেয়ে আলাদা। সেখানে এটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষক বান্ধব, এখানে বিস্তারিত আলোচনা আছে। এটা অনুসন্ধানমূলক এবং সক্রিয় শিখনে গুরুত্ব প্রদান করেছে। এখানে বিভিন্ন কেন করেছে এখানে আলোচনা আছে। এত আলোচনা আমরা দেখার দরকার না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে এখানে বইয়ের ভিতরেরগুলো কী আছে এই এলিমেন্টগুলো দেখা। আর 3 নম্বরে আছে শিক্ষার্থীর সার্বিক বিকাশে গুরুত্ব প্রদান করার জন্য বিষয়টা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সূচিপত্র যদি দেখি, মোট 13টি অধ্যায় রয়েছে। 13টি অধ্যায়ের 13টি আলাদা আলাদা নাম রয়েছে। প্রথম অধ্যায়ের নাম রয়েছে জীবের আবাসস্থল। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তৃতীয় অধ্যায়ে রয়েছে খাদ্য। চতুর্থ অধ্যায়ে রয়েছে বয়ঃসন্ধিকাল। পঞ্চম অধ্যায়ে রয়েছে পদার্থের গঠন। অধ্যায় 6 রয়েছে শক্তির রূপান্তর। অধ্যায় 7 রয়েছে বলের ধারণা। অধ্যায় 8 রয়েছে ভূমিরূপ। অধ্যায় 9 রয়েছে পরিবেশ সংরক্ষণ। অধ্যায় 10 রয়েছে পৃথিবীর গতি। অধ্যায় 11 রয়েছে জলবায়ু পরিবর্তন। অধ্যায় 12 রয়েছে আমাদের জীবনে প্রযুক্তি। আর অধ্যায় 13 রয়েছে সমস্যা সমাধানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপর সর্বশেষে যে একটি সংযোজন আছে সেটি হচ্ছে শব্দকোষ, যেটা প্রতি বছরের বইয়ের মধ্যে আমরা দেখতে পাই। আর এখানে আমরা কিছু কাল্পনিক কিছু প্রতীক পাবো। এই প্রতীকের মধ্যে এখানে একটা ছেলে একটা মেয়ের প্রতীক রয়েছে। মেয়েটার নাম হচ্ছে জুই আর ছেলের নাম হচ্ছে দীপু। তো এখানে আমরা কী লিখেছে আমরা দেখি। তোমার বিজ্ঞানে শিখনে জুই ও দীপু কিছু ইঙ্গিত অথবা ধারণা দেবে, এসব আমরা একসঙ্গে বিজ্ঞান শিখি। তারপর এখানে 2টি প্রতীক রয়েছে। একটি হচ্ছে এরকম আতসী কাচের মতো, সেটাই হচ্ছে কাঁচ। এটা হচ্ছে কি, এসো আমরা পর্যবেক্ষণ করি, অনুসন্ধান করি, পরীক্ষা করি, দেখি। এর জন্য এই চিহ্নটা ব্যবহৃত হবে। আর এই যে এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে, মানে সাবধান হও, এটা হচ্ছে নিরাপদ থাকার জন্য চলো আমরা সতর্কতার সাথে কাজ করি। যখন আমরা কাজ করব, এটা হচ্ছে সতর্কতা। এই চিহ্নটা আমরা দেখব, যেখানে দেখব এখানে আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। তো আমরা এখন দেখি বইয়ের এলিমেন্টসগুলো কী আছে। অধ্যায় 1 জীবের আবাসস্থল। এখানে জীবের আবাসস্থল কোন কোন জায়গায় হতে পারে সুন্দর ছবির মাধ্যমে করা হয়েছে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে জীবের আবাসস্থল কি, আবাসস্থল কোথায় থাকে, এটা বিভিন্ন উদাহরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তারপরে এখানে বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আমরা জানবো। স্থলজ আবাসস্থল কি, এটা সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে অধ্যায় 1। এখানে বিভিন্ন আলোচনা আছে। স্থলজের পরে জলজ রয়েছে। তারপর এই পাশে আছে জীবের অভিযোজন জিনিসটা কি, এটা নতুনভাবে এখানে সন্নিবেশিত করা হয়েছে। অভিযোজন, এই অভিযোজনটাকে আমরা যখন ক্লাস করাবো তখন এটা পুরোটা সম্পর্কে তোমরা ধারণা পাইবা, অভিযোজনটা কি, এবং কোন উদ্ভিদ আমরা কোথাকার সেটা কিভাবে বুঝবো, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা এখানে করতে পারবো। তারপর বিভিন্ন পরিবেশ নিয়ে, জলজ পরিবেশ, স্থলজ পরিবেশ, এগুলো নিয়ে।
অনুশীলনীর মধ্যে এখানে আগে ক খ ছিল, এই এমসিকিউ যেটাকে বহু নির্বাচনী প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন আমরা বলি। তো এখানে এবার টিক চিহ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে টিক চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এখানে একাধিক হতে পারে। হ্যাঁ, যখন এরকম বক্স পাইবা, এটা একটা কাজ হচ্ছে একাধিক নির্বাচন তুমি করতে পারবা। তারপর শূন্যস্থান পূরণ রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে, বর্ণনামূলক প্রশ্ন উত্তর রয়েছে। তো এটা ছিল 1 নম্বর। 2 নম্বরে আছে হচ্ছে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা, কিভাবে জীব জ্বরের উপর এবং জ্বর জীবের উপর নির্ভরশীল, এই সম্পর্কে এখানে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। বিভিন্ন উদাহরণ বিভিন্ন ছবির মাধ্যমে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের গত ইয়েতে ছিল, গত যে পুরাতন যে বইটা সেখানেও ছিল। তো এখানে হচ্ছে চকচকে ছাপানো। হ্যাঁ, এই মানে পরাগায়ন কি, এটা কেন, মানে এটার মূল বিষয়টা হচ্ছে একটা প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, অথবা উদ্ভিদ কেন প্রাণীর উপর নির্ভরশীল, অত জড় বস্তু প্রাণীর উপর কেন নির্ভরশীল, এগুলো। তারপর খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে ছবিরও একটু নতুনত্ব আসছে। এটা মূলত গত ইয়েতে যেটা ছিল সেটাই। তো বাস্তু সংস্থান কি, হ্যাঁ, খাদ্য জাল কি, খাদ্য শৃঙ্খল কি, এগুলো নিয়ে। তো তারপর এখানেও আগের মতোই এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে। তারপর সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন রয়েছে। তারপরে অধ্যায় 3 হচ্ছে খাদ্য। এই খাদ্য কি, হ্যাঁ, সুষম খাদ্য কি, সুষম খাদ্য আমরা কেন খাই, সুষম খাদ্যের মানে পরিমাণটা কি, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তাটা কি, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপর সুষম খাদ্যের গ্রহণের গুরুত্বটা কি, সময় মতো যে খাদ্য আমরা খাবো এটার গুরুত্বটা কি, সময় মতো না খেলে কি হয়, নিয়মিত অনিয়মিত খাদ্য গ্রহণের কি কি প্রভাব থাকতে পারে, এগুলো কিন্তু এখানে আলো হয়েছে। তারপর খাদ্য সংরক্ষণ আমরা কি কি উপায় করতে পারি, কোন খাদ্য সংরক্ষণ আমাদের কোনটা ভালো, কতদিন করা যায়, খাদ্য সংরক্ষণ আমরা কেন করব, এটা গুরুত্বটাকে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর এখানে অনুশীলনের যে কাজগুলো, অনুশীলনের কাজ মোটামুটি সবগুলোর মধ্যে একই রকমের, হয়তো ভিন্নতা সামনে থাকতে পারে, আমরা দেখব। তারপর হচ্ছে বয়ঃসন্ধিকাল, এটা সম্পূর্ণভাবে এখানে যুক্ত করা হয়েছে। এই বয়ঃসন্ধিকালটা কি, হ্যাঁ, বয়ঃসন্ধিকালের সম্পর্কে আমরা জানবো কী কী আমাদের শরীরে কী কী পরিবর্তন হয়, বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন কীভাবে নিতে হয়, এগুলো সম্পর্কে আমরা এখানে এই বইটার মধ্যে আমরা বিস্তারিত জানতে পারবো। তো আমরা কীভাবে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো স্বাভাবিক হিসাবে আমরা কীভাবে উপলব্ধি করতে পারবো। এখানে একটা চেকলিস্টে দেওয়া আছে, আমরা কীভাবে বুঝবো আমাদের বয়ঃসন্ধিকালের পরিবর্তন হচ্ছে, এগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা। তারপর আমাদের আছে অনুশীলনী। তো অধ্যায় 5 যেটা আছে সেটা হচ্ছে পদার্থের গঠন। এই পদার্থের গঠন হতে গেলে পদার্থ কি, হ্যাঁ, পদার্থ কি দ্বারা গঠিত, অণু কি, পরমাণু কি, এগুলো নিয়ে, হ্যাঁ, পদার্থ কীভাবে গঠিত হয়, কত ধরনের, হ্যাঁ, এইগুলো বিভিন্ন এখানে আলোচনা করা হয়েছে এই পদার্থের গঠনের মধ্যে। পদার্থের গঠন যদি আমরা দেখতে পাই, তারপর এখানে আছে এটা যে বস্তু বা পদার্থের সংরক্ষণের ও পুনর্ব্যবহারের এটা কেন, এই বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর অনুশীলনী। অধ্যায় 6 রয়েছে শক্তির রূপান্তর। তো বিভিন্ন মানে শক্তি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আমরা যেমন এখানে সৌরশক্তি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে আমাদের একটা শক্তি আমাদের মানে বিভিন্নভাবে, যেমন আমরা গাছ থেকে একটা ফল খাই, ফলটা আমাদের শরীরে শক্তি রূপে আসে। এটা কীভাবে আসে ওইগুলো এখানে দেখানো হয়েছে। ইলেকট্রিসিটি মানে সূর্য থেকে যে সকল শক্তির উৎস, সেটাও এখানে বোঝানো হয়েছে। তারপর আছে হচ্ছে তাপ সঞ্চালন, বিভিন্ন উপায় তাপ কীভাবে সঞ্চালিত হয়। তো এইগুলো সম্পর্কে এখানে বিস্তারিত বিভিন্ন উদাহরণের মাধ্যমে এখানে জানানো হয়েছে। সেটা আগে অন্যান্য বছরের মতো এই পুরান বইয়ে এরকম ছিল। তারপর বিভিন্ন ঘটনা ও কাজ, তাপ সঞ্চালন, কীভাবে তাপ সঞ্চালিত হচ্ছে, যেমন সূর্যের আলোর মাধ্যমে ধান শুকাচ্ছে, এরকম বিভিন্ন কাজগুলো এখানে আছে। তো আরও আলো সরল রেখায় চলে। এখানে অনেক মানে পুরনো একটা, আমরা যখন পঞ্চম শ্রেণীতে ছিলাম তখন এই পরীক্ষাটা ছিল। তো এটা এখানে আছে, শক্তির যথাযথ ব্যবহার, পুনর্ব্যবহার, সংরক্ষণ আমরা কীভাবে করতে পারি, এগুলো সম্পর্কে আছে। তারপর হচ্ছে এখানে অনুশীলনী রয়েছে। তো এখানে অধ্যায় 7 যেটি রয়েছে বলের ধারণা। তো এই বল সম্পর্কে, বল কি, হ্যাঁ, এই বল কিভাবে কাজ করে, বলের কীভাবে ঘর্ষণ ও বলের মধ্যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কে এখানে বিভিন্ন আলোচনা করা হয়েছে। বস্তুর উপর পৃথিবীর
যে আকর্ষণ বল আছে সেটা সম্পর্কে আলোচনা করেছে, নিউটনের যে সূত্রটা আছে ওইগুলো নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। এটা নতুন যুক্ত করা হয়েছে। কাজ করার ক্ষেত্রে সরল যন্ত্র কি, বিভিন্ন যন্ত্রের এই যে বলগুলো লাগে বিভিন্ন যন্ত্র সম্পর্কে কথা বলা হয়েছে। এবং ৭০ নং পৃষ্ঠায় এখানে অনুশীলনী কাজ রয়েছে, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ, ছোট প্রশ্ন বড় প্রশ্ন, এখানে শুদ্ধ অশুদ্ধ নিয়ে আসা হয়েছে। আর অধ্যায় 8-এ রয়েছে ভূমিরূপ। এই ভূমি কী কী ধরনের, ভূমি কী এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। কয় ধরনের ভূমি রয়েছে, কোথায় কোথাকার অবস্থান, বাংলাদেশে কী কী অবস্থান রয়েছে ভূমি, এই যে ভূমিরূপ পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, কীভাবে পরিবর্তন হচ্ছে, এইগুলো সম্পর্কে বিভাগ এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। তো এখানে মূলত কিভাবে আমরা ভূমিটাকে ধ্বংস করে মানে পরিবর্তন করছি আর কি আমরা নিজেরা, এটা কিভাবে থেকে আমরা একটা পরিত্রাণ পেতে পারি, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। 84 নং পৃষ্ঠায় অনুশীলনে রয়েছে। অধ্যায়ে রয়েছে পরিবেশ সংরক্ষণের উপর, পরিবেশের উপর, মানে পরিবেশ কি, পরিবেশের দূষণ কিভাবে হয়, কি কারণে হয়, এর দূষণের ফলে কি কি হতে পারে, কিভাবে আমরা এই দূষণ থেকে প্রতিরোধ করতে পারি, কিভাবে আমরা পরিবেশটাকে সংরক্ষণ করতে পারি, কেন সংরক্ষণ করব, এগুলো সম্পর্কে। এবং সবশেষ একটি অনুশীলনী রয়েছে। এই অনুশীলনীর মাঝে এখানে মিলকরণ রয়েছে নতুন, আর বাকিগুলো আগের মতোই। তারপর এটা আগে ছিল মহাবিশ্ব, এখন হচ্ছে পৃথিবীর গতি। এই অধ্যায় 10 এই পৃথিবীর গতি সম্পর্কে এখানে ব্যাপক আলোচনা রয়েছে। গতির ধরনটা কি ধরনের গতি আছে, ঋতু কেন পরিবর্তন হয়, এই বিভিন্ন সম্পর্কে সচিত্র আলোচনা করা হয়েছে। তো এখানে সুন্দর চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কোন ঋতু কি হয়, কেন হয়। তো ঋতু পরিবর্তনের কারণে নিরাপদ জীবনযাপন সম্পর্কে আমরা কিভাবে জানবো সেটাও আছে। তারপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ সহ অনুশীলনীগুলা। অধ্যায় 11 রয়েছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের মধ্যে জলবায়ু কি ও জলবায়ুর উপাদান কি, কেন জলবায়ু পরিবর্তন হয়, কি কারণে হয়, জলবায়ু ও আবহাওয়ার মধ্যে কি পার্থক্য রয়েছে, জলবায়ু পরিবর্তনগুলা কি, আবহাওয়া পরিবর্তন কি, জলবায়ু কি কারণে পরিবর্তন হয় বা এটার নিয়ামক সমূহ কী, মানে কোন উপাদানের উপর ভিত্তি করে হয়, অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, এগুলো টোটাল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণ, পরিবেশে জলবায়ু প্রভাবে সৃষ্ট যে সকল প্রাকৃতিক দুর্যোগ হয়, এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এটা মোটামুটি একটি বড় চ্যাপ্টার। এটা আমাদের বাস্তবিক জীবনেও কাজে লাগে, আমাদের শুধু চাকরি ক্ষেত্রে না। তারপর অনুশীলনী রয়েছে শুদ্ধ অশুদ্ধ সহ। অধ্যায় 12-তে রয়েছে আমাদের জীবনে প্রযুক্তি। প্রযুক্তি ক্রমবিকাশ, কীভাবে প্রযুক্তি আসছে, কি আমরা কোন ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করতেছি, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, বিভিন্নভাবে এইটা কীভাবে এত দূরে আসছে, এগুলো সম্পর্কে এখানে টোটাল আলোচনা করা হয়েছে আর কি। কম্পিউটারের একটা পরিচিতি দেওয়া হয়েছে সংক্ষেপে, কম্পিউটার বিভিন্ন অংশ কীভাবে কাজ করে এগুলো সম্পর্কে টোটালটাই দেওয়া হয়েছে এখানে। এটা নতুন ইনক্লুড করা হয়েছে, আগে এটা আলাদা ছিল, বইয়ের ছিল না, বইয়ের বাইরে একটা কিছু পরিশিষ্ট কয়েকটি পাতা ছিল, এই পাতার মধ্যে এটা ছিল। তারপর সমস্যার সমাধানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটাও নতুন যুক্ত হয়েছে, এটা আলাদা ছিল, এখান থেকে মোটামুটি একটা কম্পিউটারের বেসিক ধারণাটা দিয়েছে এবং ইন্টারনেট ব্রাউজার একটা ধারণা দেওয়া হয়েছে এবং স্কেচ যে একটা গেম সেখানেও একটা ধারণা দেওয়া হয়েছে। এগুলো সম্পর্কে মোটামুটি এখানে একটা ধারণা দেওয়া হয়েছে, এটা আগে ছিল আলাদা, এটা যুক্ত করা হয়েছে। তো এটা ক্রমবিকাশটা কী এবং কীভাবে আসছে, তো এটা মোটামুটি এই ধরনের অনেকগুলো কাজের সমন্বয়ে এই আইসিটিটা যুক্ত করা হয়েছে। তো এটা ওইরকমভাবে বইটা সাজানো হয়েছে। তারপর হচ্ছে শেষে অনুশীলনীর পর হচ্ছে শব্দকোষের মাধ্যমে বইটাকে শেষ করা হয়েছে। তো মোটামুটি এটা ছিল আমাদের 5ম শ্রেণীর বিজ্ঞান বই। তো আগামীতে আর একটা 4র্থ শ্রেণীর বিজ্ঞান বইটা আমি দেখাবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।